এইভাবে যখন মুখগুলা উপড়ে ফেলছে, জমিনের ভিতরে রক্তগুলো শিরশির করে পড়তেছে, আর মনের অজান্তে এমন জোরে একটা ডাক দিয়েছি, আল্লাহ মালিক রে, আমার এই বিপদের দিনে তুমি ছাড়া আর কেউ নাই। এইভাবে আমাকে 5টা দিন পর্যন্ত বাজান রিমান্ডে ওরা শাস্তি দিয়েছে, 1 দিন না 2 দিন না 5টা দিন পর্যন্ত। অথচ আমার কেউ জানে না। আমার মা যদি জানতো, আমার মা এমনি হার্টের রোগী আবার অসুস্থ রোগী, যদি জানতো হয়তো বা এতদিন পর্যন্ত দুনিয়ায় থাকতো না, কারণ সন্তানের বিরহে চলে যেত। এই জন্য আমাদেরকে মেরেছে, আমাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। ওরা আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়েছে, জানের ভয় দেখিয়েছে, ফাঁসি দেওয়ার ভয় দেখিয়েছে। ওরা আমাদের রক্ত নিয়েছে। আমিও বলে দিতে চাই, আমাদের রক্ত নেওয়ার যদি চিন্তা ভাবনা থাকে তাহলে শুনে রাখো, আমরা রক্ত দেওয়ার জন্য সদাই প্রস্তুত। আমরা 1947-এ রক্ত দিয়েছি, 52-তে রক্ত দিয়েছি, 71-এ রক্ত দিয়েছি, 2013 সালে শাপলা চত্বরে রক্ত দিয়েছি, 2024 সালে 5ই আগস্টে রক্তের উপর দাঁড়িয়ে এই দেশটাকে বিজয় লাভ করিয়েছে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. وقال تعالى: هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله बरी वलर बरी थकबे वाला थकबे ना गरी वलर गरी थकबे वाला थकबे ना ठीक आस्ते बोलो और आस्ते बोलो बरी वलर बारी थकबे হয় না আরো জোরে বরি ওয়ালার বারি থাকবে গরি ওয়ালার গরি থাকবে ওয়ালা চেয়ার মেনের চেয়ার থাকবে মেন সময় থাকতে জপ মুমিন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله দারুল উলুম শৈলান ও ইনুসিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের মাহফিলের মধ্যমণি মহতারাম সভাপতি আলহাজ মুফতি মোহাম্মদ সানাউল্লাহ সাহেব আমার পরে অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা পেশ করবেন এই দেশের সর্বমহলের প্রাণ প্রিয় ব্যক্তি প্রিয় ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী। আমার পূর্বে আলোচনা পেশ করেছেন মুফতি রফিকুল ইসলাম শৈলানী। প্রধান অতিথির আসন অলঙ্কিত করছেন আলহাজ তমিজউদ্দিন সাহেব। এছাড়াও মঞ্চে ময়দান জুড়ে জাতির রাহবার জাতির সরদার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী আমার যুবক বন্ধুরা স্নেহের শিশু কিশোররা পর্দার অন্তরালে আবেদা সালেহা আমার দ্বীনী বোনেরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপনার্থে শুকরিয়ার স্বার্থে সকলেই মিলে আমরা আওয়াজ তুলি দিল থেকে মোহাব্বতের সাথে প্রত্যেককে উচ্চ কণ্ঠে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর এই ভালো থাকাই প্রত্যাশা ব্যক্ত করছি। গত বছরও আপনাদের এখানে আল্লাহ তাআলা আমাকে এনেছিল, আজকেও আল্লাহ তাআলা সময় মতে আসার তৌফিক দিয়েছেন। পাশাপাশি এই একটা বছরে আমার অনেক
পরিচিত আপনজনদের ভিতরে এই দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গিয়েছে। আপনাদের এই এলাকা থেকে এই একটা বছরে কেউ কি চিরদিনের জন্য কবরের বাসিন্দা হয়েছে? আসতে বললেন কেন? জানা অজানা হয় নাই? আসতে বলেন, হয়েছে। তাহলে এই দুনিয়াটা চিরদিনের জন্য নয়। কথা বলেন। এই দুনিয়া সাময়িকের জিন্দেগি, আজ আসি কাল থাকবো না, এই হচ্ছে জীবন। আর প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলাকে করতে হবে স্মরণ। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠিক? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন, ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুইটার সমন্বয়ে কিছু প্রয়োজনীয় কথা বলার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমলের নিয়তে আমাকে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক। চিৎকার মেরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইহুদিরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা, হিন্দুরা, সমস্ত বিধর্মীরা, নামধারী মুসলমান তথা মুনাফিকরা এই কোরআনকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। ওরা এই কোরআনটাকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। ওরা মনে করে এই কোরআন কেরোসিন তেলের বাতি। আপনাদের কাছ থেকে শুনতে চাই, কোরআন কি কেরোসিন তেলের বাতি যে ফু দিলে নিভে যাবে? এটা হইছে বিদ্যুৎ। আপনি বাতির ভিতরে যতই ফু দিবেন কোনো কাজে হবে না যতক্ষণ না সুইচ অফ না করবে। কথা আসতে বলেন। আল্লাহ তাআলা বলে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। নবী, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি, আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি অন্যান্য ধর্ম থেকে সত্য ধর্ম ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন। সত্য ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ অনেক নির্যাতনের শিকার হয়েছে, অনেক মার খেয়েছে, রক্তে রঞ্জিত হয়েছে, কেউ বাড়িঘর ছাড়তে হয়েছে, বসত বাড়ি ছাড়তে হয়েছে, দেশ দেশান্তর হতে হয়েছে। কিন্তু বলেন তো, এই সত্যের দাওয়াতি মিশন তারা কি ছেড়ে দিয়েছে? আসতে বলেন, ছেড়ে দিয়েছে? ওরা
কারা ইসলামকে কোরআনকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, যারা ওরা মনে করেছে কয়েকজন নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে কষ্ট দিয়া ইসলামটা ধ্বংস করে দিবে। ওরা মনে করে দিয়েছে সাহাবা একরামদেরকে শহীদ করে ইসলামকে ধ্বংস করে দিবে। ওরা মনে করেছে গাউস কুতুব, পীর মাশায়েখ, আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, সলফে সালেহিন, খুলাফায়ে রাশিদিন, উলামায়ে মুতাকদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, ওলি আল্লাহ, গাউস কুতুব, পীর মাশায়েখ, বর্তমানেও যারা আছে হক্কানি উলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসাকে বন্ধ করে দিয়ে নির্যাতন করে ইসলামকে নিভিয়ে দিতে চেষ্টা করছে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে। আপনাদের কাছ থেকে শুনতে চাই, ইসলাম কি নিভে যাবে? হ্যাঁ, ইসলামের আলো জ্বালিয়েছে কে? হ্যাঁ, এটা হেফাজতের দায়িত্ব কার হাতে? আল্লাহ তাআলা বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরেকটু আস্তে বলেন আল্লাহু আকবার, আরো আস্তে বলেন আল্লাহু আকবার। আপনাদের আল্লাহু আকবারের পাওয়ারে বোঝা যাচ্ছে যে আপনাদের ইমানের জজবা কেমন। আমি মনে করেছিলাম দেশটা নাকি 2024-এর 5 আগস্টে নতুন করে নাকি স্বাধীন হয়েছে, তো স্বাধীনতার পরে মুসলমানদের, দেশ প্রেমিকদের আওয়াজ তো কমার কথা নয়, বরং আওয়াজ বাড়বে, আকাশ চুম্বি তাকবীর হবে। এখানে তাকবীরের আওয়াজ পৌঁছে যাবে আরশে আজিমে। আরো আসতে বলেন। তাহলে যদি ওইভাবেই হয়, স্বাধীনতার সুফল যদি হৃদয়ে ধারণ করতে হয়, স্বাধীনভাবে একটু জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। একসাথে হয় নাই, আবার আর একটু জোরে হবে। মুরব্বীদের আওয়াজ বেশি, যুবকদের আওয়াজ কম। যুবকরা পারবো কেমনে? যুবকদের তো সব শেষ করে ফেলাইছে মোবাইলে। কথা কয় না, ঠিক? কথা কইলেও ঠিক, না কইলেও ঠিক। যুবকরা মোবাইল দেখতে দেখতে এদের লাইফটাই বরবাদ হয়ে যাচ্ছে। আহারে মোবাইল। যাই হোক, তাহলে বলতেছিলাম যে এটা এমন একটা বাতি, এটা এমন একটা সুইচ যেটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে সংরক্ষণ করেছে। তাহলে অতএব এটা যদি সত্য হয়, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে যাবে, কশিন কালেও তারা সফল হবে। নমরুদ চেষ্টা করেছিল, সফল না ব্যর্থ? সফল না বিফল? হ্যাঁ, কথা আসতে বলেন কেন? ফেরাউন চেষ্টা করেছিল ইসলামকে ধ্বংস করতে, সফল না বিফল? হ্যাঁ, সাদ্দাত চেষ্টা করেছিল, সফল না বিফল? হ্যাঁ, হারুন, আবু জাহেল, কামান, দামান, মেশিন গান, কতজন চেষ্টা করেছে, সফল না বিফল? হ্যাঁ, কারণ এই কোরআনটা এমন একটা জিনিস, এটা এমন একটা ধর্ম ইসলাম,
এটা তো আল্লাহ তাআলার একটা মনোনীত একটা ধর্ম, কথা কয় না? আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আর এই ইসলামটা তো আমার কাছে মনোনীত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলে আমি দিন, ধর্ম, কর্ম সব করে দিয়েছি পরিপূর্ণ, নামটা রেখে দিয়েছি ইসলাম ধর্ম। আল্লাহু আকবার বলেন। তাহলে যেটাকে আল্লাহ পরিপূর্ণ করেছে সেটাকে ধ্বংস করবে, সেটাকে একটু মাইনাস করবে এমন সাধ্য আছে কারো? বাবা কথা বলেন, আছে? তাহলে না থাকলে ব্যর্থ চেষ্টা করে লাভটা কি? লাভ হয়েছে এটা মাতৃভূমি ছেড়ে, বাবার ভিটা ছেড়ে, সব কিছু ছেড়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে হয়। এটা হইছে লাভ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদ, ফেরাউন, হামান, আবু জাহেল এদেরকে আল্লাহ তাআলা এদের ইতিহাস কোরআনে বর্ণনা করে দিয়েছে যে ওদের থেকে শিক্ষা লাভ করো, কিন্তু আমরা শিখি না। দাদার কাছ থেকে বাপকে বলে বাবা, দাদার কাছ থেকে দাদার ইতিহাস জেনে নাও। ছেলেকে বলে এই বেটা তোর বাবার ইতিহাস পড়ে নে। এরপরে নাতিকে বলা হয় নাতি তোমার বাবার ইতিহাসটা ভালো করে পড়ো, শুনো, জানো, তারপরে মেনে সামনের কদম বাড়াও। বুঝেন না মনে? এখন যেটা গেছে গা ওটা বুঝলাম গেছে গা, কিন্তু সামনে অদূর ভবিষ্যতেও যদি কেউ এই সমস্ত কার্যকলাপের চিন্তা ভাবনা করে, আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, আপনাদের কাছ থেকে জানতে চাই, বলেন তো আপনারা ওনাদের পরিস্থিতিও এমন হতে পারে কি পারে না? হ্যাঁ হ্যাঁ পারে তো। আল্লাহ তাআলা কি বলছে যে আমি এটাকে পরিপূর্ণ করে দিয়া আমি আমার রাসূলকে বলছি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এই সত্য ধর্ম প্রতিষ্ঠার আন্দোলন আপনি করেই যাবেন। এখন এই সত্য ধর্ম দাওয়াত দেওয়ার জন্য আপনার আমার নবী, প্রিয় নবী, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, মানবতার মুক্তির দূত, বিশ্ব শান্তির প্রতীক হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ৪০ বছর বয়সে যখন বললেন হে আমার বন্ধু, হে আমার হাবিব, হে আমার নবী, আপনি এবার দাওয়াত দিতে থাকেন। আপনি বলেন আপনার কওমদেরকে ডেকে, তার কওমদেরকে ডেকে যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার কওম, হে আমার জাতি, হে আমার গোষ্ঠী, তোমরা এতদিন পর্যন্ত যে আগুনের পূজা করো এই আগুন আল্লাহ না, যে সূর্যের পূজা করো এই সূর্য আল্লাহ না, যে চন্দ্রের পূজা করো এই চন্দ্র তো আল্লাহ না, যে মাটির পূজা করো, যে গাছের পূজা করো, যে মাছের পূজা করো, যত প্রাণীর পূজা তোমরা করতেছ এগুলো একটাও আল্লাহ না, এগুলো একটাও রব না, এগুলো একটাও খালিক না, এগুলো একটাও মালিক না। একমাত্র এই সব কিছুকে যিনি লালন পালন করেন তিনি হচ্ছে আমার রব, তিনি হইছে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কেউ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অতএব আজ থেকে তোমরা একত্ববাদের স্বীকৃতি দাও। তখন তার পিছনে লেগে গেলেন।
এতদিন পর্যন্ত বলেছে মুহাম্মদকে আল আমিন, এতদিন পর্যন্ত তাকে বলেছে তার মতো বিশ্বাসী আর কেউ নাই, তার মতো ভালো মানুষ কেউ নাই। সব যত পামপট্টি আছে তারা ইচ্ছে মতে দিয়েছে, কিন্তু যখনই কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো তার বিরোধিতাও তারা শুরু করলো। কথা বলেন, বিরোধিতাই শুধু নয়, বিরোধিতা করতে করতে সীমা পর্যায়ে অতিক্রম করে ফেলেছে। কতটুকু সীমা লঙ্ঘন করেছে বিধর্মীরা। আমার শৈলানের ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, এই কালিমার দাওয়াত দিতে গিয়া আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গিয়েছে। তায়েফের ময়দানে যাওয়ার পরে ওই দিক থেকে ছোট ছোট বাচ্চাদেরকে বিধর্মীরা লাগিয়ে দিয়েছে। বিধর্মীরা ওনাদের পিছনে লাগিয়ে দিয়েছে, লেলিয়ে দিয়েছে। তোরা এই মক্কার পাগলদার গায়ের ভিতরে পাথর মার, চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আপনাদের কাছ থেকে শুনতে চাই, বাবা গো, ও আমার যুবক ভাইয়েরা, বলেন তো আমার নবী কি পাগল? আরো আস্তে বলেন, আমার নবীর মতো কোন নবী তো হয় না। আমার নবী এমন একজন নবী যেই নবীর ব্যাপারে স্বয়ং আল্লাহ বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির ক্যারেক্টার পুত পবিত্র, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার নবীর ডাইনে বামে সামনে পিছনে কোনো গুনাহ নাই। আমার নবী হয়েছে মাসুম। সাহাবায়ে কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ মা আয়েশা সিদ্দিকার কাছে গিয়া বলতেছে, মাজান নবীজির ক্যারেক্টার সম্পর্কে বলেন। জাগ দিয়া বলতেছে, কেন তোমরা কি কোরআন পড়ো নাই? কানা খুলুকুহুল কোরআন। হ্যাঁ, আমরা তো কোরআন পড়েছি। কোরআন যদি পড়ে থাকো, আমার প্রিয় নবীর ক্যারেক্টার গোটা 30 পারা কোরআন। নবীজি তাইফের ময়দানে যায়, এদিক দিয়ে ছোট ছোট বাচ্চাগুলো রেল লাগিয়ে দিয়েছে, আর ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীজি পবিত্র দেহের ভিতরে পাথর মারতেছে। পাথর মারে, পাথর মারতে মারতে আমার আপনার নবীর পবিত্র দেহ মোবারকের ভিতরে পাথরের ছোট ছোট পাথরগুলো বিঁধে যায়, ছোট ছোট পাথরগুলো প্রবেশ করতেছে, রক্তগুলা জমিনের ভিতরে শিরশির করে পড়তেছে। আমার নবীজি একটা খেজুর বাগানের কাছে গেল, যায়া খেজুর বাগানের কাছে গিয়া খেজুর গাছের লগে হেলান দিয়া এইভাবে বসা আছে। আর এমতো অবস্থায় নবীজির পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা, যায়েদে নবীজি পবিত্র শরীর মোবারক থেকে পাথরের কুচিগুলো যখন উঠাইতেছে, আর এমতো অবস্থায় নবী আমার ডাক দিয়া বলতেছে, রে যায়েদ
আস্তে করে পাথরের কুচিগুলো টান দে, আস্তে করে টান দাও। তুমি মনে হয় যেন এমন ভাবে টানতেছ আমার কলিজাটা পর্যন্ত ছিঁড়ে যায়। সাথে সাথে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটাবার অনুমতি দিবেননি? আপনি জয় দেন, কি করবা? আমি এই তায়েফের দুইটা পাহাড় দুই হাতের ভিতরে নিয়া ওদেরকে চাপা মাটি দিয়া ধ্বংস করে দিব। কিন্তু আপনার আমার নবী ডাক দিয়া বলে, রে জিবরাইল, আমার আল্লাহ তো আমারে পাঠাইয়াছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমারে রহমত হিসেবে প্রেরণ করেছে। আল্লাহ তাআলা তো আমাকে তাদের জন্য যন্ত্রণা শাস্তির জন্য প্রেরণ করে নাই। ওরা আমারে চিনে নাই, না চিনে আমার গায়ে ওরা পাথর মেরেছে। আমি ওদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দিয়ে দাও। আমরা ওলামায়ে কেরাম তো ওইটাই কথা বলেন। আমাদেরকে এত আঘাত করে, এত নির্যাতন করে, এরপরেও আমরা কি বলি? যে আমরা তোমাদের উপর কোনো প্রতিশোধ নেই না। কথা আসতে বলেন। আমাদেরকে মেরেছে, আমরা কিছুই বলি না। আমাদেরকে কষ্টের পর কষ্ট দিল, নির্যাতনের পর নির্যাতন দিল। ওরা আমাদেরকে দমিয়ে রাখার জন্য, আমাদেরকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধূলিসাৎ করার জন্য ওরা কত কি না করেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা অথচ বলে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, নবী এই সত্য ধর্ম প্রতিষ্ঠার জন্যই আমি নবীকে পাঠাইছি। যেহেতু নবীকে আল্লাহ পাঠাইছে, নবী আসছে। নবীর কাজ দাওয়াত দেওয়া, সাহাবীদের কাজ দাওয়াত দেওয়া, তাবেঈনের কাজ দাওয়াত দেওয়া, তাবে তাবেঈনের কাজ দাওয়াত দেওয়া, আইম্মায়ে মুস্তাহিদিনের কাজ দাওয়াত দেওয়া, সলফে সালেহিনের কাজ দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক? ওলামায়ে একরামের কাজও কি? দাওয়াত দেওয়া। আমাদের কাজ, আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি। আমরা বলছি, ভাই, হে ভাই, তুমি নামাজ পড়ো না, নামাজটা পড়ো। রোজা রাখো না, রোজাটা রাখো। দাড়িটা রাখো না, দাড়িটা রাখো। বাম হাতে খাইও না, ডাইন হাতে খাও। কথা বলেন। দাঁড়ায় খাইও না, বসে খাও। তুমি বেনামাজি, নামাজটা ধরে নাও। কোরআন পড়তে পারো না, কোরআনটা পড়ো। আমরা তো এই কথাগুলোই বলি, কিন্তু এরপরেও আমাদেরকে তোমাদের শত্রু বানানোর কারণটা কি? অথচ আমাদের কারণে তোমরা খাইতেছো, আমাদের উসিলা করে আল্লাহ তাআলা তোমাদেরকে খাওয়াইতেছে। কথা আসতে বলেন ঠিক না বেটি? কারণ এই জিম্মাদারি আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছে, পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিজিকের ব্যবস্থা স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে কেন তোমরা আমাদের খাবার বন্ধ করতে চাও? কথা আসতে বলেন না? কেন তোমরা আমাদের মুখের ভিতরে তালা লাগাইতে চাও?
আমাদের কাজও তো আমরা এই ধর্ম প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, হয়তো কিছুক্ষণের ভিতরে মাদানী সাহেব চলে আসবে। মাদানী সাহেব আসলে আমার আর আলোচনা হবে না, কারণ যেহেতু মাদানী সাহেব একটি আকর্ষণ। নবীদের ইতিহাস আমরা শুনেছি, নবীদের ইতিহাস আমরা পড়েছি, সাহাবায়ে কেরামের ইতিহাস শুনেছি, সাহাবায়ে কেরামের ইতিহাস পড়েছি। অনেক বড় বড় বুজুর্গদের আলোচনা আমরা করেছি, শুনেছি। আমরা এই কালিমার দাওয়াত দিতে যাইয়া হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনিও কিন্তু কারাগারে বন্দী হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু কারাগারে বন্দী হয়েছে তা নয়, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কারাগার থেকে লাশ বের করতে হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন ইমাম ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার ভিতরে বন্দী। এই দিক দিয়া ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি একদিন বলতেছে, রে খাদেম, আমি একটা চিঠি লিখে দিলাম, যাও এই চিঠিটা নিয়া তুমি যেহেতু সাক্ষাতে যাও, এই জন্য তোমাকে এই চিঠিটা দিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বলকে তুমি দিবা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমে জেলখানার ছোট ছোট ছিদ্রগুলো, এগুলো যারা জেল গেটে গিয়েছেন তারা দেখেছেন, আর যারা যান নাই তারা তো বুঝবেন না, দেখবেন না। ছোট ছোট ছিদ্র দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেম চিঠিটা দিলেন। চিঠিটা দেওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে করিয়া চিঠিটা ভিতর থেকে নিয়েছে। চিঠিটিকা পড়ে চোখ দিয়া মনের অজান্তে পানিগুলো ছেড়ে দিয়েছে। আরে খাদেম, যাও ইমাম শাফিকে আমার সালামটুকু পৌঁছে দিও, আমার সালামটুকু পৌঁছে দিও ইমাম শাফি রে। আর তুমি যেহেতু আসছো, আমি তোমাকে কিভাবে খালি হাতে দিয়ে দিই, দাঁড়াও আমি তোমাকে একটা জিনিস উপহার দিব। এমত অবস্থায় পাঞ্জাবিটা খুলিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই ছোট গেট দিয়া, পর্দা ছিদ্র দিয়া এইভাবে প্যাকেটটা দিয়া পেঁচাইয়া আস্তে করে বের করে দিয়েছে। যখন জামাটা খুলেছে, এই জামাটার ভিতরে রক্ত মাখা। অথচ ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রতিদিন জালেমের বাচ্চাগুলা 100টা করে দৌড়াঘাত করতেন ভিতরে। ওরে মুসলমান ভাইরা, আমার শৈলানের বাবাজিরা, আপনাদের কাছে বলিয়া যায়, বাবা গো, ইমাম আহমদ ইবনে হাম্বলের কোনো দোষ নাই, কোনো দোষ নাই, কোনো দোষ নাই। দোষ একটাই, হক কথা প্রচার করেছে।
বাতিলের সাথে মাথা নত করে না। ইমাম আহমদ ইবনে হাম্বলীর একটা মাত্র দোষ, এটার কারণে প্রতিদিন 100টা করে বেত্রাঘাত করতেন, 100টা করে বেত্রাঘাত করতেন। বেতের আঘাত খাইয়া পিছন দিয়া রক্তগুলো জমিনের ভিতরে ছিটছিট করে পড়তেন। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে জমিনের ভিতরে রক্তগুলো গড়ায়া গড়ায়া পড়তো। আর জামাটা যখন দিয়ে দিয়েছে, গেঞ্জিটা ভিতরে পড়া, খাদেম চোখের পানিগুলো ছেড়ে ডাক দিয়া বলতেছে, হুজুর আপনি এই জামাটা রেখে দেন, আপনি গায়ে থাকা অবস্থায় আপনাকে বাড়ি দিলে বেতের আঘাত একটু কম লাগবে গো উস্তাদজি। ডাক দিয়ে বলে, না, আমার কাছে জালেমের বেতের বাড়ির চাইতে আমার নবীর সুন্নতের মর্যাদা বেশি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির একটা নীতি ছিলেন। কি নীতি ছিল? এই নীতি হইছে তার কাছে কেউ গেলে তাকে খালি হাতে ফেরত দিতেন না। আল্লাহু আকবার বলেন। মেহমানের মেহমানদারি করা সুন্নাত, এটা হইছে আল্লাহ পাকের নিয়ামত। এই জন্য তিনি ছিল, এই জন্য তার মেহমানকে কখনো খালি হাতে ফেরত দিতেন না, জামাটা খুলে দিয়ে দিয়েছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন নাকি খাদেম গিয়েছে, এবার খাদেমকে ডাক দিয়া বলতেছে, আরে খাদেম কি দিয়েছে আমাকে দেখাও দেখাও। খাদেম ডাক দিয়া বলে, ওস্তাদজি আমাকে কি দিয়েছে আমার ওস্তাদজি, এটা আপনি জানলেন কি করে? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছে, আরে ইমাম আহমদ ইবনে হাম্বলের শাগরেদ, আরে খাদেম আমি ভালো করে জানি, আমি যতদিন পর্যন্ত তাকে চিনি আমি জানি তিনি কোনোদিন কাহাকেও খালি হাতে ফেরত দিতেন না। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জামাটা দিলেন। এবার জামাটা দেখিয়া এই অবস্থায় যখন নাকি জামাটা দেখছে, জামাটাকে এবার পানি দিয়া চিপড়াইয়া বালতির ভিতরে পানিটা রেখে দিয়েছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি ওসিয়ত নামায় ওসিয়ত করে যাব, আমি যদি মরে যাই আমাকে গোসলের পানির সাথে যেন এই পানিটা দিয়া আমাকে যেন কবরের ভিতরে শোয়ায়, আমি যেন আল্লাহর কাছে বলতে পারি, মালিকেরা আমি দুনিয়ার পানির সাথে একজন মজলুমের কাফনের, মজলুমের বেত্রাঘাতের পানি, রক্তমাখা পানি দ্বারা গোসল করিয়া এই কবরের ভিতরে আসছি, এই উসিলায় মালিক তুমি মাফ করিয়া দাও। ওরে মুসলমান ভাই, আপনাদের কাছে শেষ বেলায় বলিয়া যায়, মনে হয় যেন আমার ভাই চলে আসছে, এই জন্য আপনাদের কাছে শেষ বেলায় বলিয়া যাই, ওরে মুসলমান 2001 সালে আমাকে কারাগারে বন্দী করেছে, আপনারা ভালো করেই জানেন 2021 সালেও আমাকে কারাগারে বন্দী করেছে। আমি একটা কারাগারের ইতিহাস শুধু বলছি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি যখন 2001 সালে জেলখানার ভিতরে নিয়ে গেছে, হুজুরকে ওরা ওজুর পানি দেয় নাই, হুজুরকে যারা ওজুর পানি দেয় নাই মামুনুল হক রে হুইল চেয়ারে তারাই বসাইছে। কথা বলো ঠিক কিনা? 2013 সালে শাপলা চত্বরে মানুষগুলোরে পাখির মতো গুলি করে তারাই মেরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে মুসলমান ভাইয়া, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহিকে 2001 সালে কারাগারে বন্দী করিয়া 12 ঘন্টা নয় 24টা ঘন্টা পর্যন্ত বাথরুমের ভিতরে আটকে রেখে নির্যাতন করে
করেছে ওরা, হাঁটতেও দেয় নাই, বসতেও দেয় নাই, বাহিরে দিয়ে তালা মেরে দিয়েছে। আমার সামনে আমি দেখেছি বহু আলেমদের দাড়ি ধরে ওরা টেরেছে। 2021 সালেও সেম ঘটনা। আমার কথাটা শুধু আপনাদের কাছে কিঞ্চিত বলিয়া যাই, গত বছর আসছিলাম বলতে পারি নাই। ওরে মুসলমান ভাই, আমার মুরব্বী বাবাজিরা আমাকে যখন ফজরের পরে গ্রেফতার করে নিয়ে গেছে, আমাকে যখন নিয়ে যায় কারাগারের ভিতরে, আমাকে নিয়ে যখন নাকি রিমান্ডে নিয়ে গেছে, এবার রিমান্ডে নিয়ে যাওয়ার পরে ও মুসলমান ভাইয়া, রিমান্ডে যখন নিয়ে গেছে, রিমান্ডে নেওয়ার সাথে সাথে একজনে এসে আমাকে নাস্তা দিল। আনুমানিক 9টা বাজে নাস্তাটা দিল। দেওয়ার পরে আনুমানিক 10টার দিকে হঠাৎ করিয়া কিছু লোক আসিয়া আমার গালের ভিতরে একটা থাপ্পড় কষায় মারছে। আমি কোনো কথা বলি না, ডাইনা হাত দিয়া এইভাবে গালটা ধরে আসি। আরেকজন এসে বাম গালের ভিতরে থাপ্পড় দিয়েছে। এবার 2 গাল যখন এইভাবে ধরলাম, আরেকজন উইরা এসে আমার বুকের ভিতরে কিক মেরে ফেলাইয়া দিয়েছে। মনে মনে আল্লাহরে বলছি, মালিকের আমার এই বুকের ভিতরে তুমি 30 পারা কোরআন দিয়েছ, অতঃপর আমার সিনাটা তোমার কাছে কোরআন যেহেতু রেখেছ, এই সিনাটার দাম তোমার কাছে কতটুকু একমাত্র তুমি জানো। গালের ভিতরে থাপ্পড় দিয়েছে। আমি যখন পড়ে গিয়েছি, আর তখন মনে মনে ভাবলাম, আপনার আমার নবী সরকারে দো আলম ইহুদির বাড়িতে কাজ করে, পানি উত্তোলন করতে যাইয়া কূপ থেকে পানিটা উঠাইতেছে। এমত অবস্থায় বালতির রশিটা ছিঁড়ে বালতি যখন নিচে পড়ছে, ইহুদির বাচ্চা আপনার আমার নবীর নুরানি চেহারার ভিতরে থাপ্পড় কষাইয়া দিয়েছে। আমার নবী তার হাতটা ধরে বলতেছে, ভাই আপনি যে আমাকে ব্যথা দিয়েছেন, আপনি কষ্ট পেয়েছেন কিনা? আমরা সেই নবীর উম্মত হইয়া আমরাও বলেছিলাম, ওরে মুসলমান ভাই, এই জন্য এর পরক্ষণে আমাকে ও মুসলমান ভাইয়া লাঠি দ্বারা দুরা সাপের মতো পিটাইতেছে। একবার ওই দিকে যাই, একবার এই দিকে যাই, গড়াগড়ি করতেছে। এইভাবে আমাকে মারতে মারতে ওরা যখন হাঁপাইয়া গিয়েছে, এবার রিমান্ডের ভিতরে আমার ভাই রফিকুল ইসলাম মাদানী, সে আরো আমার চাইতে ভালো বলতে পারবে, কারণ আমার চাইতে তাকে বেশি আরো কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান চাইলানের ভাইরা, আমার চাইতে আইয়ুবী সাহেবকে বেশি কষ্ট দিয়েছে, সাখাওয়াত সাহেবকে বেশি কষ্ট দিয়েছে, জুনাইদ আল হাবিবকে কষ্ট দিয়েছে, তার চাইতে 1000 গুণে বেশি আল্লামা মামুনুল হককে ওরা কষ্ট দিয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ বলে, আমি ধরি না, তবে আমি আল্লাহ কাহাকেও ছাড়ি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন ধরা। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাই বাবাজিরা, এবার দাড়িটা ধইরিয়া আমারকে উপরে উঠাইছে। সময় অল্প, এই জন্য বেশি নয় গল্প। উপরে কালো কাপড়টা দিয়া এইভাবে পেঁচ দিয়া রাখছে, ইচ্ছা মতো পিটাইছে। এরপরে বিকালবেলা আমাকে যখন নাকি আবার রিমান্ডের যে সেল আছে সিআইডি, আমি সিআইডি সেলের ভিতরে নিয়ে যখন আমাকে রেখেছে, আবার বিকালবেলা এসে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা এইভাবে আমাকে চেয়ারের ভিতরে বসাইয়া আমার হাতের এইভাবে প্লাস দিয়া ধরিয়া এইভাবে আমার হাতের নখ একটা একটা করে প্রথম দিন আমার এই হাতের 5টা নখ উঠে ফেলছে। এরপরে যখন কালো কাপড়টা উঠাইছে, আমাকে ওরা বারবার জিজ্ঞাসা করছে একটা কথা, আমি হেফাজতের কোন দায়িত্বে, আমি জামাত করি কিনা, আমি সরমনাই করি কিনা, আমি মামুনুল হকের কি লাগি? আমি একটা কথাই বলছি, আমি আল্লাহর সৈনিক, কোরআনের মাহফিলে দাওয়াত দিয়ে যাই দৈনিক। আমার কাজ মসজিদ আর মাদ্রাসা, এটাই হয়েছে আমার জীবনের প্রত্যাশা, শাহাদাত জীবনের কামনা।
এটা যেন আল্লাহ পূরণ করতে পারে এই দোয়া করি রব্বানা। বাবাজি এইভাবে যখন মুখগুলা উপড়ে ফেলছে, জমিনের ভিতরে রক্তগুলো শিরশির করে পড়তেছে, আর মনের অজান্তে এমন জোরে একটা ডাক দিয়েছি, আল্লাহ মালিক রে, আমার এই বিপদের দিনে তুমি ছাড়া আর কেউ নাই। এইভাবে আমাকে 5টা দিন পর্যন্ত বাজান রিমান্ডে ওরা শাস্তি দিয়েছে, 1 দিন না 2 দিন না 5টা দিন পর্যন্ত। অথচ আমার কেউ জানে না, আমার মা যদি জানতো, আমার মা এমনি হার্টের রোগী আবার অসুস্থ রোগী, যদি জানতো হয়তো বা এতদিন পর্যন্ত দুনিয়ায় থাকতো না, কারণ সন্তানের বিরহে চলে যেত। এই জন্য আমাদেরকে মেরেছে, আমাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, ওরা আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়েছে, জানের ভয় দেখিয়েছে, ফাঁসি দেওয়ার ভয় দেখিয়েছে, ওরা আমাদের রক্ত নিয়েছে। আমিও বলে দিতে চাই, আমাদের রক্ত নেওয়ার যদি চিন্তা ভাবনা থাকে তাহলে শুনে রাখো, আমরা রক্ত দেওয়ার জন্য সদাই প্রস্তুত। আমরা 1947-এ রক্ত দিয়েছি, 52-তে রক্ত দিয়েছি, 71-এ রক্ত দিয়েছি, 2013 সালে শাপলা চত্বরে রক্ত দিয়েছি, 2024 সালে 5ই আগস্টে রক্তের উপর দাঁড়িয়ে এই দেশটাকে বিজয় লাভ করিয়েছে। অতএব এই দেশ নিয়ে আর ছিনিমিনি খেলা চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুরব্বীরা, আমাদের আকাবিররা, আমাদের রাহবাররা যখন ডাক দিবে, দিনে দেখ রাতে দেখ, স্ত্রী পুত্র পরিবার পরিজন সব বিসর্জন করে ময়দানে নামতে কারা কারা প্রস্তুত আছো? আল্লাহরে 2টা হাত দেখায়া দাও। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। হাত 2টা উঠে রেখে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হে আল্লাহ, চিল্লা বলেন হে আল্লাহ, আমাদেরকে ইসলামের জন্য কবুল করে, আমাদেরকে মুসলিমের জন্য এই দেশে ইসলাম রক্ষার আন্দোলনের জন্য আমাদের জানমাল কবুল করে। চিল্লা বলেন আমিন। আর জোরে জোরসে বলে হাত নামান। রাজি আছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা? এত হুশাল হুশাল দিলে কইবেন, তখন 1 ঘন্টা লাগবে। যাই হোক, আমার অন্তত 20 মিনিট আগে কই। শোনেন, আমি তো আরো মনে করছি চলে আসি, এর লাগে আমি আরো খতম তারাবি পড়লাম। কথা কয় না, কি পড়ছি? খতম তারাবি। অনেকে মনে করে কি জানেন, খতম তারাবি পড়বো না, সূরা তারাবি পড়বো। ঠিক না? কি লেগা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। কথা কয় না, আরে কথা কয় না। আসলে বিষয়টা হয়েছে কি জানেন, আপনাদের প্রতি আমার যে ভালোবাসা, জায়গা তো হবে না, আমি তো আগেই বলছি। আর আমি আসলেই তো জায়গা হয় না, আর এখানে আইবো মাদানি সাহেব। কথা কয় না। আলহামদুলিল্লাহ গত বছরও তো আমি দেখছি, 2.5 ঘন্টা বয়ান করার পরে আমি তো দেখছি লোকে লোকারণ্য। আপনাদের এলাকার মানুষ আমাকে যে এত ভালোবাসে এটা আমি কল্পনাও করি নাই। তবে সাইডের পর্দাটা আস্তে করে উঠাইয়া দেন, কারণ সাইডের পর্দা না উঠাইলে আপনার লোক জায়গা দিতে পারবেন না। শুনেন, আরেকটু একটু একটু সামনের দিকে আগাইয়া আরেকজনের দেন ভিতরের দিকে বাগাইয়া। কারণ হয়েছে এরপরে দেখবেন যে
একটা ওই আপনি একটু সুযোগ করবেন, আল্লাহ আপনারে জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন। লা ইলাহা শুনেন শুনেন, জায়গা দিছেন? হ্যাঁ, এই তো ঠিক আছে, এটা উঠে দেন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনেন আমার ভাইয়েরা, এই আমি যদি আর 2-4 মিনিট করি, থাকবেন? কে কে ভাগবেন দেখি? ওই যে দেখছেন, এরা ভাগবো। হ্যাঁ ভাগবো। হ্যাঁ শুনেন, এবার একটা মোহাব্বতের কথা বলেছে, যেহেতু মাদানী সাহেব আসতেছে, তো আমি একটু মোহাব্বতের কথা বলি। আসলে মাদানী সাহেব আসলো, মাদানী সাহেবের সাথে জেলখানায় আমার অনেক ঘটনা ঘটছে, তো হেরে বসে রেখে ওইটা কমু, এর আগে কইতাম না। হে আমার এই জেলখানায়ও কত মেহমানদারি করাইছে, দেখলেন, দেখেন, হে আসলে বলবো, এর আগে কইতাম না, এটার রস রাইখে দিলাম, বুঝছেন? আমি ছোট, কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ শুকর, আপনাদের দোয়ায় সবাই মহব্বত করে, আলহামদুলিল্লাহ বলেন। আজকে মামুন সাহেব হুজুরকে একটা দাওয়াত দিয়েছিলাম, এবং সাখাওয়াত সাহেব, ওনারা দুজন কিন্তু আজকে আমার বাড়িতে। আমি শুধু আপনাদের মাহফিল দেখা আজকের এই মাহফিলটা আমি তারিখ ঠিক রাখছি। আমি এখানে বসে রয়েছি ঠিক, কিন্তু আমাকে ওখান থেকে বারবার মামুন সাহেব হুজুর বলতেছে বিপ্লবী কই, বিপ্লবী কই, বিপ্লবী কই। তো এটা কিন্তু এমনিতে না, এটা মোহাব্বতে। অথচ ওখানে অনেক আলেম ওলামা আছে হুজুরকে রিসিভ করার জন্য। হুজুর বরাবর 10টা বাজে স্টেজে উঠবে, তো এই জন্য তারপরও আপনাদের ভালোবাসায় আপনাদের কাছে আমি চলে আসছি। আল্লাহ তাআলা এনেছেন, এই ভালোবাসা থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ থাকবে তো? হ্যাঁ, আমাদের ভালোবাসা যেন জান্নাত পর্যন্ত হয় ইনশাআল্লাহ বলে। শোনেন, আরেকটা ছোট্ট ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করছি। আমার প্রিয় ভাইয়েরা, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, এই নামটা শুনছেন? আসতে বললেন, যেহেতু এই দিন ধর্মকে নিভাইবা দেওয়ার জন্য অনেকে অনেক রকম পায়তারা করে, তো বাদশাহ সুলতান মাহমুদ গজনবী একজন ন্যায়পরায়ণ বিচারক বাদশাহ ছিলেন। তিনি কি করলেন? তিনি হঠাৎ করে একদিন রাতের 12টা-1টা বাজে 4টা যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে হুসাহুসি করতেছে। একজনে হুসাহুসি করে, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী এক কদম সামনে দে, এক কদম পিছে দে, এক কদম সামনে দে, এক কদম পিছে দে। ওই 4 জন যুবক ডাক দিয়ে কয়, এ বুড়া, চুরি করতে চাও? তাহলে আমাদের সাথে আসো, একা একা চুরি করে যুদ্ধ করতে পারতাম। বলেন তো উনি কি চোর না বাদশা? আসতে বলেন, আরো আসতে বলেন। হ্যাঁ, বাদশা। এবার বাদশা ধরে ফেলাইছে যে এই 4টা তো চোর। ডাক দিয়ে কো, বাইস্তারা, ভালোই তো, তো আমি চুরি করবো ঠিক আছে, তবে আমি একা একা চুরি করি ঠিক আছে, তোমাদের কথায় আমি অনভিজ্ঞ ব্যাটসম্যানের লগে চুরি করি না, অভিজ্ঞ ব্যাটসম্যান লাগবে। বলো তোমাদের কার কি অভিজ্ঞতা আছে?
এখন একজনে ডাক দিয়া বলতেছে, আমার অভিজ্ঞতা, আমি কুকুরের ভাষা বুঝি। মাশাআল্লাহ, কিভাবে? কুকুর যখন ডাক দেয় আমি বলতে পারি যে কুকুর কি কইবার চায়। দ্বিতীয় নম্বরে জন ডাক দিয়ে বলে, আমি যে কোনো তালার সামনে গিয়া টোকা দিলে তালা খুলে যায়। আচ্ছা। 3 নম্বর, আমি যে কোনো সন্দুকের সামনে গিয়া যদি নাক টান দিই তাহলে আমি কইবার পারি যে এই সন্দুকের ভিতরে কি বসা আছে, টাকা, স্বর্ণ, রূপা কয়ে দিতে। মাশাআল্লাহ। 4 নম্বরে, আমার অভিজ্ঞ, আমি রাত্রে যা দেখি দিনের বেলাও তা কইয়া দিতে পারি। মাশাআল্লাহ, তোমার এই তো দরকার। চলো কোথায় চুরি করবা? এবার 4 চোরে ডাক দিয়া কি করে, এ বুড়া, বড় চালাক, আমাদের অভিজ্ঞতার কথা শুনেছেন, আপনার অভিজ্ঞতাটা কি বলে? এখন এ বাদশা কি অভিজ্ঞতা বানাই নিয়েছে? বাদশা মনে মনে কয়, আমি কি করব? আল্লাহ এলহামের মাধ্যমে জানাই দিল, বাদশা বলে দাও। কয়, আমার উপস্থিত বুদ্ধি আসছে। এখন সে বলতেছে, আমার অভিজ্ঞতা হয়েছে দাড়িতে। দাড়িতে আবার কি অভিজ্ঞতা? আমার দাড়ি যদি সোজাসুজি লাড়া দিই তাহলে বিনা দোষের আসামিও দোষী সাব্যস্ত হয়ে ফাঁসি হয়ে যায়। কথা কন না? হয় নাই এমন? আস্তে কইলেন কে? হয় নাই? হ্যাঁ। আর যদি দাড়িটা ডাইনে বামে লাড়া দিই ফাঁসির আসামিও মুক্তি পাওয়া যায়। আচ্ছা তাই নাকি কাকা? একটু পরেই তো হইছে আসল ঢাকা, তো আমনেরই তো দরকার। কাকা চলেন, দফাদার বাড়ি, শহীদার বাড়ি, মেম্বার বাড়ি, এমপির বাড়ি, মন্ত্রীর বাড়ি, সব বাড়ি চুরি করা শেষ। আজকে চুরি করবো বাদশার বাড়ি। কার বাড়ি? আস্তে কইেন, কার বাড়ি? হ্যাঁ, বাদশা কই? আস্তে কই, বাদশা কই? বাদশা কই, বাজান চলো, আমি এলাকার মুরব্বী মানুষ তো, আমি এই এলাকার বাড়িঘর সব চিনি, চলো বাদশার বাড়িটা আমি চিনি। আচ্ছা ঠিক আছে। এবার বাদশার বাড়ির যখন গেট দিয়ে ঢুকবে, আপনাদের মাদ্রাসার এই বাউন্ডারির ভিতরে ঢুকবে, এমন সময় বাউন্ডারির ভিতরে বাদশাগো নেতাগো বাড়ির ভিতরে কি থাকে? সিকিউরিটি থাকে, কুত্তা ডাক দেওয়া শুরু করছে। যখন কুত্তা ডাক দে, ডাক যখন দিছে, কয় ওই খারা খারা খারা, কি হইছে? বাদশা আমাকে লগেই আছে। বাদশা মনে মনে কয় ধরা কি খেয়ে গেলাম। এখন বাকি 3 জনে কয় তোর মাথার তার বেটা যা ছিল সব ছিড়ছে। এখানে বাদশা বাইলি করতে আমাদের সব কটা চোর। কথা কয় না, শুন না, আমরা সব চোর। বাদশা মনে মনে কয় আল্লাহ এবারে বাঁচিস। এখন আমরা যতই বলি দাঁড়াইয়া খাইও না, বসে খাও, বামাতে খাইও না, ডাইনাতে খাও, দাড়ি ফালাইও না, দাড়ি রাখো, ইসলামের বিরুদ্ধে যাইও না, ইসলামের পক্ষে থাকো, নবীর বিরুদ্ধে যাইও না, নবীর পক্ষে থাকো, আল্লাহর বিরুদ্ধে যাইও না, আল্লাহর পক্ষে থাকো, দেশ জাতি ধর্মের পক্ষে থাকো। যতই বলি আমাগরে কয় মোল্লা গো মাথার তার ছিড়ছে। কথা আসতে কইয়া কয় না, কয় না, অবশ্য এখন কয় না, আগে কইছে কিনা। এখন মোল্লার গো মাথার তার ছিড়ছে। আসলে মোল্লা গো মাথার তার ছিঁড়ে নাই, মোল্লারা সব জেনে শুনে তারপরে তোমাদেরকে সতর্ক করে। তালার কাছে গিয়া টোকা দিছে, তালা খুলছে, বাদশার পকেটে চাবি আছে, কিচ্ছু বলে না।
ভিতরে যাওয়ার পরে বাদশাহ চোখ দিয়ে ইশারা করে সবাইকে চুপ করায় দিলেন। সবাই চুপ। চুরি করছে ইচ্ছা মতো, বাদশার বাড়ির চুরি, বুঝেন না? 5টা বস্তা ভরছে টাকা, স্বর্ণ, গয়না, হীরা, রূপা। দেখেন নাই? কথা কয় না? হ্যাঁ, আপনারা আলু ভর্তা খাইয়েন, আপনারা আলু ভর্তা খাইয়েন, ডিম ওই কাঁচামরিচ পাইকা গেলে আবার ভিজাইয়া ফ্রিজে ঢুকায় রাখেন। কথা কয় না? তা আবার কাঁচা হয়ে যাব। গোস দিয়ে খাইতে হইব কে? আলু ভর্তা দেখায় যদিও পাক করে খাইতে পারি নেই রে। কথা আসতে কয়, পাকটা করলাম ঠিক কিন্তু খাইবার পারলাম না। আল্লাহ কয় তুই খাবি কেমনে? ওয়াল্লাহু ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলে তুই কি খাবি না খাবি এটা তো আমি আল্লাহ জানি। তোর খাবারের প্লেট সামনে আছে, ওখান থেকে আমি আল্লাহ টাইনা লইয়া যাবো গা। পোকা একটা ফালামো, খাবার তোর নষ্ট, এটা পোকামাকড়ের খাবারে পরিণত করবো, তোর পেটের ভিতরে ঢুকামো না। সারা জীবন সুদ খাইছস, সারা জীবন ঘুষ খাইছস, সারা জীবন হারাম খাইছস, সারা জীবন আলেম ওলামার বিরুদ্ধে গেছস, সারা জীবন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে গেছস। আল্লাহ বলে শেষ বয়সে আইসা তোরে প্যারালাইসিস বানাবো, ডায়াবেটিস বানাইয়া হাসপাতালে শোয়াইয়া তোর কোটি কোটি টাকা সম্পদ ডাইনে বামে রাখবো, কিন্তু তোর নাক দিয়া অক্সিজেন খাওয়ামো, তোর টাকা তোরে ভোগ করতে দিব না। হয় না? আছে? হ্যাঁ, না থাকলে মেডিকেলে যায় দেখে। আছে তো? আল্লাহ কয় সময় থাকতে আমি চাইতে আসি আমার দিস। এরপরে 5 বস্তা চুরি কইরা আস্তে কইরা বাদশার বাড়ির আরামের ফোন পাইয়া সুন্দর করে একটু শোয়াই গেছে, বিছানায় গেছে। বুঝছেন কথা? বিছানায় যখন গেছে ঠিক ওই মুহূর্তে 4 জন ঘুমায়, একজন কিন্তু ঘুমায় না। কে কে কে? হয় নাই, হয় নাই। কে কে কে? আরো আসতে বলেন কে? আল্লাহ বলে গোলাম তুই যখন একদিনের সন্তান দুনিয়ার ভিতরে এসেছ, একদিনের সন্তান, 2 দিনের সন্তান, 1 সপ্তাহের সন্তান, 1 মাস 1 বছর তোর বয়স হয়েছে, এমত অবস্থায় তোর মা সারাদিন পরিশ্রম শরীর নিয়া তোর বাম পাশে ঘুমাইতেছে, তোর বাবা হঠাৎ করে সারাদিন ক্লান্ত শরীর নিয়া তোর ডাইন পাশে ঘুমায়, বাবাও ডাইন পাশে ঘুমায়, মাও বাম পাশে ঘুমায়, দুজন 2 পাশে ঘুমায়। হঠাৎ করিয়া রাতের আধারে বাবার হাতটা যাইয়া তোর নাকের উপরে পড়েছে, অথবা তোমার মায়ের হাতটা যাইয়া তোমার নাকের উপরে পড়েছে। তোর শরীরের ভিতরে এমন কোনো শক্তি ছিল না, হাতটা দ্বারা এইভাবে হাতটা দ্বারা তুই হাতটা সরাইয়া দিবি, এই ক্ষমতাটা আমি আল্লাহ তোরে দেই নাই। তোর জবানের ভিতরে এমন কোনো শক্তি ছিল না। ডাক দিয়া বলবি মাগো তোমার হাতটা সরাইয়া দাও, না হয় তোমার হাতের চাপা পড়ে আমি মারা যাব। বাবা গো তোমার হাতটা সরাইয়া দাও, না হয় তোমার হাতের চাপা পড়ে আমি মারা যাইতে পারি। আল্লাহ বলে তোর মা ঘুমায়, তোর বাবা ঘুমায়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, একমাত্র আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ না ঘুমাইয়া আমি আল্লাহ ওই দিন তোরে তোর বাবার হাতের নিচ থেকে তোর মায়ের হাতের নিচ থেকে আমি আল্লাহ আমার কুদরতি হাতটা দ্বারা তোর বাবার হাতটা সরাইয়া দিয়া তোর মায়ের হাতটা সরাইয়া দিয়া ওই দিন আমি আল্লাহ তোরে বাঁচিয়েছি। বাঁচানোর মালিক কে কে কে? আমার আল্লাহ তাআলা
এবার বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বাড়ির ভিতরে বাইরে দিয়া তালা মেরে এবার চলে গিয়েছে মসজিদের ভিতরে। নামাজ শেষ করার পরে মসজিদের মিম্বরের ভিতরে বসিয়া ডাক দিয়া বলতেছে, যাও আমার বাড়িতে 5টা চোর আছে, 4টা চোর আছে, 4টা চোরকে ধরে নিয়ে আসো। 4টা চোরকে ধরিয়া আনিয়া এবার আসামির কাঠগড়ায় দাঁড়া করাইছে। এদেরকে যখন দাঁড়া করাইছে মন্ত্রী পরিষদ ডাক দিয়ে বলতেছে, মাননীয় বাদশাহ ওদেরকে এমন শাস্তি দেন যাতে করে এই এলাকার সব চোরগুলো ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলে, সত্যবাদীদের সাথে তোমরা চলাফেরা করো। একটা রাত চলাফেরা করার কারণে এমত অবস্থায় হঠাৎ করিয়া আরেকটা চোরের অভিজ্ঞতা বাকি আছে। যে চোরটা রাত্রে বেলা যা দেখে দিনের বেলাও তা বলতে পারে। যখন ফাঁসির রায়টা দিয়ে দিবে এমন সময় ডাক দিয়ে বলতেছে, মাননীয় বিচারক সাহেব, মাননীয় বাদশাহ একটা বার অনুমতি দিবেন নে? অনুমতি দিলে একটা কথা বলতে পারি। কি গো, কি অনুমতি চাও বলো বলো। অনুমতি হয়েছে, আমি একটা কথা বলতে চাই। কয় অনুমতি দেওয়া গেল। মাননীয় বাদশাহ রাত্রে বেলা আমরা চোর ছিলাম 4 জন, এখন আসামির কাঠগড়ায় রাত্রে বেলা চোর ছিলাম 5 জন, এখন আসামির কাঠগড়ায় আছি আমরা 4 জন। আর একজন দেখতেছি ওই যে বিচারকের আসনে বসা। বাদশাহ আমরা আপনাকে চিনি নাই, না চিনে আমরা আপনার বাড়িতে চুরি করেছি। এমত অবস্থায় এবার মুস্কি মুস্কি হাসিয়া বাদশাহ কলমটা দিয়া রায়টা উল্টাইয়া দিয়া এদেরকে সুযোগ দিয়ে দিল। তারা ভালো হয়ে গেছে। ওরে মুসলমান ভাইয়েরা, পর্দার আমার বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমার দেশে বিদেশের ভাই বোনেরা যেখানে থাকো, যে অবস্থায় থাকো না কেন, গুনাহ করতেছো গুনাহ করো, কিন্তু মনে রেখে দিও আমার আল্লাহ, তুমি প্রকাশ্যে গুনাহ করলো আল্লাহই দেখে, তুমি গোপনে করলো আল্লাহই দেখে, ছোট করো আল্লাহই দেখে, বড় করো আল্লাহই দেখে। অতএব আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে এখনই যদি মাপ চাও, বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর চাইতে 1000 গুণে গুণান্বিত একমাত্র কে? জোরে সেই আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, মহাব্বতের সাথে প্রত্যেকেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যবাদীদের সাথে চলার, মসজিদ মাদ্রাসার সাথে চলার তৌফিক দান করুক। চিৎকার মেরে বলেন আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।